বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিও ছিল ফ্রম অপারেশনাল অ্যাম্প্লিফায়ার্স চ্যাপ্টার নাম্বার 5 এবং এখানে আমরা ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার অথবা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার সার্কিটটা ডিসকাস করব এবং এক্সাম্পল প্র্যাকটিস প্রবলেম সলভ করব। প্রথমে মনে রাখবেন অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ভিতরে কারেন্ট এন্টার হয় না, এজন্য কারেন্ট এন্টারিং ইজ ইকুয়াল টু 0। দ্বিতীয় পয়েন্টটা যেটা ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ছিল এই নোড ভোল্টেজ যেটাকে আমরা এখানে VA লিখেছি এবং দ্বিতীয় নোড ভোল্টেজ হয়ে গেল VB, যেটাকে ডাইরেক্টলি কানেক্টেড ছিল টু দি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এই দুটো ভোল্টেজ বরাবর হবে, VA বরাবর হবে VB। তো এটা মনে রেখে এখন আমরা ডিসকাস করব ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার কি ছিল। ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার ইজ এ ডিভাইস that amplifies the difference between two inputs. তো মনে করি এটা ছিল আমাদের অরিজিনাল সিগন্যাল, দ্বিতীয় ইনপুটটা কি ছিল, এই সিগন্যালটাই কারাপ্ট হয়ে গেছে, নয়েজ এটার মধ্যে আসছে। তো এটাকে যখন আমরা এই দুটো সিগন্যালটাকে যখন ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের মধ্যে আমরা পাস করব, তখন আউটপুট কি হবে? ইট amplifies the difference between two inputs। এই দুটার মধ্যে যেটা ডিফারেন্স ছিল সেটাকে অ্যাম্প্লিফাই করবে। অবভিয়াসলি ডিফারেন্স ছিল নয়েজ, তো নয়েজটাকে ডিটেক্ট করবে এবং অ্যাম্প্লিফাই করবে, বাট রিজেক্টস এনি সিগন্যাল কমন টু দি টু। এবং এটা দুটোর মধ্যে সাইন সিগন্যাল কমন ছিল, তো সেটাকে রিজেক্ট করে দিবে। এবং আমি আগে পড়বো দ্যাট এই নয়েজটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাম্প্লিফাই করে থ্রু ফিডব্যাক মেকানিজম ইউজ করে সার্কিটের নয়েজ রিমুভ করি ইন কেস অফ আ কমিউনিকেশন সিস্টেম এটসেট্রা। ওকে, সো ডিফারেন্স অ্যাম্প্লিফায়ারের এই সার্কিটটা হয়েছিল, এটাকে আমরা ডিসকাস করব। এখানে দেখেন দুইটা ইনপুট ছিল, V1 V2, রেজিস্ট্যান্স R1 R2 উপরে এবং R3 R4 নিচে ছিল। এটা ছিল আমাদের আউটপুট ভোল্টেজ V out। So we need to derive equation for the output voltage V naught। So এটার জন্য আমরা ইকুয়েশন ডেরাইভ করব এই সার্কিট থেকে। তো প্রথমে আমি কারেন্ট ডাইরেকশন মার্ক করে নেব আমরা, I1 I2 I3 এবং I4। প্রথমে নোড 1টা নিব, নোড A, অ্যাপ্লাইং KCL টু নোড A। নোড Aটা ছিল কারেন্ট এন্টারিং ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং, সো I1 বরাবর হবে I2 এবং I1 কি হবে, এখান থেকে আমরা চলেছি, তো V1 থেকে VA তে আমরা যাচ্ছি, তো V1 মাইনাস VA ডিভাইডেড বাই R1। সেই মতে এখানে আমরা VA থেকে আমরা V আউটপুটে যাচ্ছি, তো VA মাইনাস V আউটপুট ডিভাইডেড বাই R2। এটাকে এখন আমরা সিম্পলিফাই করে নেব, R2 লেফট সাইডে নিয়ে গেছি, মাল্টিপ্লাই হয়ে যাবে। তারপরে এটাকে ওপেন করে নেব, PO আমরা লেফট সাইডে নিয়ে যাব, এই দুটো টার্ম রাইট সাইডে নিয়ে আসবো, এখান থেকে VA কমন নিয়ে নিব, তো আমাদের এই টার্মটা, তো এটা হয়ে গেল আমাদের প্রথম ইকুয়েশন 5.16। তারপরে এখন আমরা নোড বি তে আসবো। এই নোড বি তে এখানে কারেন্ট এন্টারিং ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং, সো I3 বরাবর হয় I4 এবং এখানে ভোল্টেজ ইকুয়েশন আমরা লিখে নেব V2 মাইনাস VB ডিভাইডেড বাই R3। এখানে VB মাইনাস 0, এটা গ্রাউন্ড ছিল 0, VB মাইনাস 0 ডিভাইডেড বাই R4। এটাকেও আমরা সিম্পলিফাই করে নেব, এখানে উপরে নিয়ে যাব, রিঅ্যারেঞ্জ করেছি, এটাকে ওপেন করে নিয়েছি, VB এক পাশে নিয়ে আসি, তো এই টার্মটা আমাদের এখান থেকে আমরা
VB ক্যালকুলেট করতে পারি, this divided by this into V2, এবং ফাইনাল ইকুয়েশন আমরা লিখতে পারি, এটাকে যখন আমরা সিম্পলিফাই করব, R3 উপরে R4 হয়ে যাবে, R3 ক্যান্সেল, তো R4 ডিভাইডেড বাই R4 প্লাস R3 V3। তো এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় ইকুয়েশন। এখন এই দুটো ইকুয়েশন আমরা সলভ করব। সবচেয়ে প্রথমে মনে রাখতে হবে দ্যাট VA বরাবর হয় VB। তো এখানে যে VA ছিল তার জায়গাতে আমরা এই VB ভ্যালুটা লিখব। তো এখানে VB ভ্যালুটা লিখে নিয়েছি in place of VA। further simplify, আমি আশা করি আপনার এই স্টেপগুলো ফলো করবেন। তো আমাদের এখান থেকে ফাইনাল আনসার এটা আসবে, যেটা কি ছিল ইকুয়েশন 5.18। তো এই আনসারটাকে আমরা ইউজ করে কোশ্চেন সলভ করব। ওকে, বিফোর গোয়িং টু কোশ্চেন, দুটো ইন্টারেস্টিং থিং মনে রাখতে হবে। প্রথমটা, আমরা সার্কিটটা ডিজাইন যখন করব তখন আমরা R1 R2 R3 R4 এনি ভ্যালু আমরা নিতে পারি মেনটেনিং দি রিলেশন। তো প্রথমে আমরা R1 এবং R3 কে বরাবর করে নিব, R1 ইজ ইকুয়াল টু R3 এবং R2 বরাবর হবে R4। এই অ্যাজাম্পশন আমরা করে নিয়েছি। তখন আমাদের এই ইকুয়েশনটা মডিফাই হয়ে যাবে, যেখানে R1 R2 সেম, R3 জায়গাতে আমরা এখান থেকে R1 লিখে নেব, R4 এর জায়গাতে আমরা এখান থেকে R2 লিখে নেব। এখন এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তো R2 R1 V2 মাইনাস R2 R1 V1, এবং এখান থেকে R2 R1 কমন নিয়ে নিব, সো V2 মাইনাস V1 হয়ে যাবে। এটাই হয়ে গেল আমাদের আনসার যখন এই কন্ডিশনটা হবে। ওকে, another interesting point, প্রথমে আমরা এই দুটোকে বরাবর করেছি, এখন আমরা এই দুটোকে বরাবর করব। তার মানে R1 বরাবর R2 এবং R3 ইকুয়াল R4। তো সেই ভ্যালুগুলো এখানে পুট করে ফার্দার আমরা সিম্পলিফাই করে দিব। R1 এবং R2 সেম, R1 ইকুয়াল টু R2, এটাকে আমরা R1 লিখে নিয়েছি। এখানে R3 এবং R4 সেম, তো R4 এর জায়গাতেও আমরা R3 লিখে নিয়েছি। তো এই দুটো কেটে 1 হয়ে যাবে, এখান থেকে 1 হয়ে যাবে। তো এই মতে আমরা সিম্পলিফাই করে নিব। কিন্তু R2 এবং R1 বরাবর হয় এখান থেকে দেখেন, তো এই টার্মটাও ক্যান্সেল হয়ে যাবে, এটাও ক্যান্সেল হবে, এটাও ক্যান্সেল হবে। তো ক্যান্সেল করে আমাদের কি থাকবে এখানে 1 into V2 and 1 into V1। তো আমরা লিখতে পারি V out বরাবর হয় V2 মাইনাস V1। তো দুইটা রেজাল্ট আমাদের মনে রাখতে হবে যখন আমরা কোশ্চেন সলভ করব। আসুন সবচেয়ে প্রথমে এক্সাম্পল 5.7 দেখি। ডিজাইন an operational amplifier with inputs V1 and V2 such that V out is minus 5 V1 plus 3 V2। আমাদের ইকুয়েশন এটা ছিল, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, এটাকে আমরা ইউজ করব। এখন এখানে দেখেন প্রথমে V2 ছিল, পরে V1, কিন্তু এখানে প্রথমে V1 আসে, তো আমরা এটাকে উল্টা করে লিখে নিব। উল্টা করে নিয়েছি, প্রথমে 3V2 লিখে নিয়েছি, তারপরে মাইনাস 5V1। এখন আমরা ইজিলি কম্পেয়ার করতে পারি এই দুটো এবং এই দুটো। প্রথমে আমরা এটাকে লিখে নিব, ফ্রম দ্য রাইট টার্ম R2 ওভার R1, R2 ওভার R1 বরাবর হবে 5 এর, তো এখান থেকে R2 বরাবর হবে 5R1। ওকে, একটা কন্ডিশন আমরা এখান থেকে পেয়েছি, তারপর দ্বিতীয়টা, এখন এটাকে আমরা ইউজ করব। ফ্রম দ্য লেফট টার্মস দিস হোল থিং বরাবর হয়েছিল 3। এখন R2 ওভার R1 এর জায়গাতে আমরা 5 লিখে নেব,
এখানে 5 হয়ে গেল। এখানে R1 ওভার R2 ছিল, এটা R2 ওভার R1 ছিল, তো এটা জায়গাতে আমরা 1/5 লিখে নেব। ফার্দার সিম্পলিফাই করে নেব, 5টাকে আমরা রাইট সাইডে নিয়ে আসি। Again further simplify, এটা হয়ে গেল 6/5। তারপরে এটাকে আমরা রাইট সাইডে নিয়ে গেছি এবং 3/5 লেফট সাইডে নিয়ে আসছি, ডিভাইড হয়ে যাবে। এটাকে সলভ করে আমাদের আনসার হবে 2। তো 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস R3 R4। তার মানে হয় R3 ওভার R4 বরাবর হয়েছিল 1। তো এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় কন্ডিশন, দ্যাট ইজ R3 বরাবর হয় R4। এখন আমরা R1 R2 R3 এর ভ্যালু অ্যাসিউম করে নিব। মনে করি R1 ছিল 10 কিলো ওহম, তো 10 কিলো ওহম R1, therefore R2 কি হবে 5 টাইমস, তো 50 কিলো ওহম। সিমিলারলি মনে করি R4 ছিল 20 কিলো, so 20 কিলো, therefore R3 কি হবে 20 কিলো। মনে রাখবেন, any value between 1 kilo and 1 mega can be assumed for R1 or R2 etc. তো এখন আমাদের সার্কিটটা কি হয়ে যাবে, এই ধরনের হয়ে যাবে সার্কিট। R1 10, R2 50K, R3 20K এবং R4 20K। তো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। এই সার্কিটে যখন আপনারা চালু করবেন ফর এনি ভ্যালু অফ ভোল্টেজ, তখন আপনাদেরকে এই রিলেশনটা আপনারা প্রুভ করতে পারবেন। ওকে, এখন প্র্যাকটিস প্রবলেম 5.7, ডিজাইন এ ডিফারেন্স অ্যাম্পলিফায়ার উইথ গেইন 7.5। ওকে, সো আমরা এই দুটো সার্কিট পড়েছি। একটা প্রথম সার্কিটে এই দুটো টার্মস বরাবর ছিল, এই দুটো বরাবর, এখানে উপর নিচে বরাবর ছিল। এটা রেজাল্টটা ছিল V0 বরাবর হয় V2 মাইনাস V1। এখানে রেজাল্টটা ছিল V আউট R2 ওভার R1 V2 মাইনাস V1। এখন এখানে দেখেন এটার মধ্যে গেইন 1 ছিল, V2 মাইনাস V1 মাল্টিপ্লাই বাই 1 হয়েছিল V আউট। এখানে গেইন হয়েছিল R2 ওভার R1 এবং এই ভ্যালুটাই আমরা ইউজ করব, এটাকে বলবো আমরা R2 ওভার R1 বরাবর হয় 0.7। সো এই সার্কিটটা আমরা ইউজ করব। ওকে, সো গেইন ইজ R2 ওভার R1, যেটাকে বরাবর হয়েছিল 7.5। তো এখান থেকে R1 আমরা মনে করি 20 কিলো, তো R2 কি হয়ে যাবে, R2 ইজ 7.5 ইন্টু R1, যেটাকে বরাবর হয়ে যাবে 7.5 ইন্টু 20, তার মানে হয় 150 কিলো হয়ে গেল R2। এবং সিন্স R1 ইজ ইকুয়াল টু R3, এখন এখান থেকে দেখেন দুইটা রেড, তার মানে আমরা এই অ্যাসিউম করেছিলাম দ্যাট R1 বরাবর হয় R3। তো এখান থেকে আমরা R3 লিখে নেব 20 কিলো, বিকজ R1 আমরা 20 কিলো নিয়েছি, তো R3 20 কিলো। এবং সেই মতে R2 বরাবর হবে R4, R2 150, therefore R4 is also 150 কিলো। এবং সার্কিটটা যখন ড্র করব তখন আমাদের এই ধরনের সার্কিট রেজাল্টটা হবে R1 20, R2 150, R3 20 and R4 150। তো আমি আশা করি আপনারা এটাকে বুঝতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।